এমা রঞ্জন, তুমি রান্নাঘরে কি করছো? না আসলে ওর শরীরটা ভালো নেই, তো আমি ওকে একটু স্যুপ বানিয়ে দিচ্ছি। তোমার ওয়াইফ অসুস্থ বলে তুমি রান্নাঘরে কাজ করছো? পুরুষ মানুষ হয়ে কি রান্নাঘরে কাজ করা মানায়? তাছাড়া লোকে দেখে কি বলবে? আর লোকে যা খুশি বলুক, তাতে আমার কি, আমার বউ আগে। যাই হোক, আমাকে একটু চিনি দাও তো। এই নিন। ঠিক আছে, আসছি। বাবা, প্রিয়া, তোমার কোন শাড়িতে ফলস পিকো করবে? প্রিয়ার এত শরীর খারাপ, সে ওখানে কাজ করছে আর তুমি এখানে বসে বসে আরাম করছো। এইটুকু কি তোমার বিবেক নেই? আমার ছেলে এসব করবে না। আমার ছেলে তার বয়স শরীর খারাপ হলে সে সবকিছু করে দেয়। আরে লোকে তো তোমাকে নিয়ে হাসাহাসি করবে। যাই হোক প্রিয়া, তোমার কোন কোন শাড়িগুলো ফলস পিকো করতে হবে তুমি পাঠিয়ে দিও, আর নাহলে রেখে দিও, আমি এসে নিয়ে যাব পরে। ঠিক আছে, আমি দেখে নেব কোন কোন শাড়িগুলো আমি করাবো। প্রিয়া, তুমি বসো এখানে, এসো, আমি করছি। আরে না গো, তুমি বসো, আর আমি এখন ঠিক আছি, আমি ঠিক করে নিতে পারবো, তুমি বসো তো। একটা কথা বলবো? আমিও তোমার সাথে হাতে হাতে করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। চলো। হ্যাঁ, ওটাও। আমি এটা ঢেকে রাখলাম। এই রঞ্জন, গ্যারেজের চাবিটা। ও বাবা, তোমরা দুজনে একসাথে কাজ করছো? না আসলে ওর শরীরটা ঠিক নেই তো, তাই ওর হাতে হাতে একটু করে দিচ্ছিলাম, মানে একে অপরকে সাহায্য করছিলাম আর কি। বাবা, এখনকার ছেলে মেয়েরা তো দেখছি খুব আধুনিক। লোকে দেখলে কি বলবে বলো তো, যে ছেলেটা বউয়ের হাতের পুতুল হয়ে গেছে। বাবা, কত নাটক। যাই হোক, তুমি তোমার গ্যারেজের চাবিটা দাও তো একটু। আমি আমার চাবিটা খুঁজে পাচ্ছি না, আমার একটু কাজ আছে, কাজটা সেরে আমি তোমাকে চাবিটা দিয়ে যাচ্ছি। এই নিন গ্যারেজের চাবি। দেখলে, লাস্টে উনিও বলে গেল। দেখো, কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আমরা তো জানি আমাদের সম্পর্কটা কিরকম। আর তাছাড়া লোকে না সব কিছুতেই বলবে। তুমি ভালো কিছু করো সেটাতেও বলবে, তুমি খারাপ কিছু করো সেটাতেও বলবে, তুমি কিছু না করো সেটাতেও বলবে, তুমি কিছু করলেও সেটাতেও বলবে। তাই লোকের কথা ভেবে অত লাভ নেই, মানুষ কিছু না কিছু বলবেই। আসলে কি জানো তো, এইসব কথায় যদি আমরা বেশি কান দিই না, তাহলে আমরা কোনোদিনই কিছু করতে পারবো না। চলো খাওয়া দাওয়া করে নি, বাদ দা।